আওয়ামী সরকার পতনের পর থেকেই শুরু হয়েছে নির্বাচন মাঠের লড়াই। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আবারও নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি জামাত। ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন করা উচিত, বিএনপির এমন দাবির সাথে একমত নয় জামাতে ইসলামী। জামাতে ইসলামী মনে করে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়া উচিত। জামাতে ইসলামী ইতোমধ্যেই তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে এবং ৩০০ আসনের নির্বাচনে তারা মাঠে প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রার্থীদের বাছাইয়ের কাজ চলছে, তবে কেন্দ্রীয় একটি ঘোষণা আসবে। নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জামাতে ইসলামীর কৌশলে কিছু পরিবর্তন আসতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসলামী দল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে জোট গঠন করতে পারে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন, আমরা নির্বাচনের জন্য নির্দিষ্ট মাস, দিন, সময় বা বছর সম্পর্কে কিছু বলিনি। আমাদের একটাই শর্ত, তা হলো নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া গুরুত্বপূর্ণ। তা না হলে এখানে পেশি শক্তি, কালো টাকা এবং দলীয় প্রভাবের খেলা চলবে, যা কর্তৃত্ব বিস্তারের ক্ষেত্র তৈরি করবে। এ সময় বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক হলেও জামায়াতে ইসলামী বর্তমানে এককভাবে নিজেদের ভাবনা নিয়ে এগোচ্ছে এবং তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের প্রায় ১৫.৫ বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই মুহূর্তে দলটি সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত। দলটির শীর্ষ নেতারা সেনাপ্রধান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিয়ে আলোচনায় আসেন। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার ২৩ দিনের মাথায় দল নিষিদ্ধের আদেশও প্রত্যাহার হয়। এখন বিভিন্ন ইসলামী দলের সমন্বয়ে একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিতে চায় জামাতে ইসলামী।